কত সুন্দর এক নদী, মহিষকলা। আর এই হচ্ছে আমাদের কালী মন্দির, মহিষকলা কালী মন্দির, বিখ্যাত একটি কালী মন্দির। এই যে বাবার পূজা শুরু হচ্ছে এখন, মহাদেবের পূজা। তো এইখানে পাঠা একটা বেঁধে রাখা হয়েছে মায়ের পূজার উদ্দেশ্যে, বলিদানের জন্য। তো সবাই যা অনেকেই আছেন যারা মানত করেন, ওনারাও এইখানে পাঠা নিয়ে আসেন, বলি দেন মায়ের উদ্দেশ্যে। তো ভিডিওটি দেখেন বন্ধুরা, কেমন লাগে জানাবেন। তোমাদের কেমন লাগতেছে এই মহিষকলা মায়ের মন্দিরে আইসা? হ্যাঁ, ভীষণ ভালো লাগতেছে না সম্রাট? খুব ভালো না দারুণ ভালো? দারুণ ভালো। পূর্বা এই তো বললি ভালো। তো দাদার কি খবর, কেমন লাগতেছে? একবার আসছি নতুন, আমাদের জন্য পুরাতন, তারপর যতবার আসা হয় ততবারই ভালো লাগে। আচ্ছা, আপনি উপবাস নাকি? না, আমি আজকে উপবাস। আমি উপবাস। হ্যাঁ, সকালবেলা 2 কাপ চা খেয়েছি আর ভাত। আচ্ছা। তো এখন পূজা কিছুক্ষণ পরে শুরু হবে, ভক্তবৃন্দরা আসতেছেন, অনেকে উপবাস আছেন, আবার অনেকে উপবাস নাই। এইখানে হচ্ছে বাবা মহাদেবের একটা স্থান। এটা বিশাল বড় একটা, অনেক পুরাতন বট গাছ, বট বৃক্ষ, অনেক পুরাতন, দেখেন কত অনেক বড়। এটা হচ্ছে দান বক্স। আর এটা হচ্ছে মায়ের মন্দির, এটাই হচ্ছে মায়ের মন্দির। এখানে কোনো বিগ্রহ নাই, পাথরের মধ্যেই পূজা করা হয়। এখানে পাঠা কিছুক্ষণ পর পূজা শেষে মায়ের উদ্দেশ্যে বলিদান করা হবে। আর এখানে কবুতর নিয়ে আছেন অনেকেই, এটাও বলিদান অথবা অনেকেই ছেড়ে দেয়, এটার জন্য আর কি। আর এটা হচ্ছে মায়ের মন্দির। এই জাগ্রত এবং বিখ্যাত মন্দিরটির প্রধান উদ্দেশ্য হলো সেখানে কোনো মূর্তির পূজা হয় না। তো দেখুন কিভাবে পূজা করা হয়। हेलो गाइस, हम जा रहे हैं। আমরা একদিনের সিঙ্গেল সাইড মেয়ে যেতে যাই, হ্যাঁ আমার গুলো বলছে। তো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি জাগ্রত কালী মন্দির মহিষকলা, যেটা পাহাড় সংলগ্ন, মেঘালয় পাহাড় সংলগ্ন মহিষকলা। তো ওইখানে যাচ্ছি আমরা। দেখো রাস্তা কত সুন্দর। তো ওই মন্দিরের অনেক মাহাত্ম্য আছে, দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা উপজেলা সহ, এমনকি ঢাকা থেকেও এই বর্ডার মন্দিরে আসেন। অনেকেই মানত নিয়ে আসেন, বিভিন্ন রকমের মানত থাকে, ওই মানত পূরণ করার জন্য ওই মন্দিরে অনেকেই আসেন। তো এই মন্দিরে অনেক মাহাত্ম্য রয়েছে। দেখতে দেখতে আমরা মন্দিরে চলে আসলাম, যে সনেট দা, তারপর অনেক ভাইয়েরা আসেন। তো প্রথমে আমরা দেখতে পেলাম মহাদেবের স্থান, বটবৃক্ষের নিচে, বিশাল বটবৃক্ষের নিচে বসে আছে মহাদেব। আর এইখানে হচ্ছে মায়ের মন্দির। সেখানে কোনো রকমের কোনো মূর্তি নেই, মূর্তি ছাড়া পূজা করা হয়। আর ভিতরে কোনো রকমের ইলেকট্রনিক লাইট নেওয়া হয় না। এইদিকে মোমবাতি, আগুনের বিভিন্ন বাতি, এগুলো এখানে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের বৈদ্যুতিক লাইট এখানে ব্যবহার করা নিষেধ। তো এটা মাহাত্ম্যপূর্ণ স্থান, অনেকেই আসেন এখানে। আর এখানে বৌদি বাবার উদ্দেশ্যে মোম আগরবাতি জ্বালাইতেছেন। জ্বালিয়েছি। তো এখানে আসলে আসলে অনেক একটু শান্তি পাওয়া যায়। এই মন্দিরটিতে প্রতি মঙ্গল বা শনিবার এই বারগুলোতে আপনার
পূজা হয়, পূজা শেষে বলিদান হয়, অনেকেই আসেন। আর আপনার বাৎসরিক পূজার সময় তো আপনার একদম বহু মানুষ হয়। আর এই দেখতে পাচ্ছেন বিশাল এক রিমটি গাছ, পাশে আছে বট গাছ। আর গাছটা দেখেন কত সুন্দর, অনেক সুন্দর এক অসাধারণ পরিবেশ এটা। এই যে কবুতর দেখতে পাচ্ছেন বলিদানের জন্য নিয়ে আসছে। বাবার পূজা শুরু হচ্ছে এখন, মহাদেবের পূজা। হ্যাঁ, এখন মায়ের পূজা শেষ, বলি শেষ। এখন পাটা ছাড়া, তারপর ছাড়ার পর্ব হবে। ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে, তোলা তোলা ভালো করে তোলো। ধর থেকে ধরে ধরে ধরলে মজা নাই তো, দে আমার কাছে দে। হ্যাঁ, সুন্দর ছবি তো। হ্যাঁ দর্শক, আমরা এখন অবস্থান করছি মহিষকলা কালীবাড়ি মন্দির সংলগ্ন একটি ঘাটে। তো পানি দেখো কত সুন্দর আর নীল। কত সুন্দর এক নদী, মহিষকলা। আর এই হচ্ছে আমাদের কালী মন্দির, মহিষকলা কালী মন্দির, বিখ্যাত একটি কালী মন্দির।